নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 741তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন আলোচনা করে চলেছি ভারত কথা। আমরা উপস্থিত রয়েছি স্ত্রী পর্বে, শুনছি মনস্বিনী গান্ধারীর বিলাপ। গান্ধারী এই যুদ্ধক্ষেত্রের মধ্যে শতপুত্রের বীভৎস মৃত্যু দেখে তিনি একেবারে অস্থির হয়ে উঠেছেন। গান্ধারী দেখছেন তার পুত্ররা, সেই সঙ্গে দ্রোণ, শল্য, শকুনি, ভূরিশ্রবা, দ্রুপদ, বিরাট, শত্রুমিত্রের সমস্ত দেহ একাকার হয়ে রয়েছে এই রণক্ষেত্রে, ছিন্ন, গলিত, বিভৎস সেই সমস্ত দেহ। তার মধ্যে সমস্ত কুরু বংশীয়, পাঞ্চাল বংশীয়, পাণ্ডব পক্ষীয় রমণীরা আকুল হয়ে আর্তনাদ করতে করতে খুঁজে বেড়াচ্ছেন নিজেদের আত্মীয় স্বজনকে, কারো স্বামী, কারো ভাই, কারো পিতা, কারো পুত্র, কারো একান্ত আশ্রয়। গান্ধারী মধ্যে একটা ঈর্ষাবোধ এসেছিল, সেটাও আমরা লক্ষ্য করেছি। তিনি কৃষ্ণকে বলেও ফেলেছেন সেই কথা, এবং তিনি বলছেন, তোমাকে নিয়েই সমস্ত পাণ্ডবেরাই বোধহয় অবদ্ধা পাণ্ডবা কৃষ্ণ সর্ব এব তয়াসহ। না হলে কিভাবে এই ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, কৃতবর্মা, জয়দ্রথ, শল্য, এদের মতো বীরদের হাত থেকে তোমরা বেঁচে ফিরতে পারলে? ये मुक्ता द्रोण भीष्मभं कर्णात् वैकर्णदात् कृपात्। আর যারা দেবতাদেরকে পর্যন্ত জয় করতে সক্ষম, তারা এখানে হতচেতন, ছিন্ন মস্তক, ছিন্ন দেহ হয়ে ধুলায় কি বিপরীত পরিণামেই না পড়ে রয়েছেন। তাই মে নিহতা সর্ববর্ষকাল। গান্ধারী কষ্ট পাচ্ছেন, তিনি ক্ষুব্ধ হচ্ছেন, তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ পর্যন্ত দিচ্ছেন। তিনি ভীমকে অভিশাপ দিতে চেয়েছেন, তাকে ভীমকে বধ করতে চেয়েছেন ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে চেয়েছেন গান্ধারী, অভিশাপ দিয়েছেন তিনি কৃষ্ণকে। এবং পুত্রবধূদের মর্মন্তুদ রোদন দেখে তার ক্রোধে তার শরীর জ্বলে যাচ্ছে। তত কোপ পরিতাঙ্গী পুত্র শোক সমন্বিতা। তার ক্ষতি তিনি যে মনশ্চক্ষুতে দেখতে পাচ্ছেন, সেখানে তার মধ্যে এক ক্ষোভ, এক ঈর্ষা কাজ করছে। কিন্তু দীর্ঘদর্শিনী গান্ধারী, যিনি অন্যায়কারী শতপুত্রের জননী, অত্যাচারী রাজার গর্ভধারিণী, শত ধর্মবোধ নিয়েও তিনি এটা বুঝতে পারছেন না যে তার পুত্রদের অন্যায়, অপমান, অসভ্যতা পরিমাপ কত দূর। তিনি এটা বুঝতে চাইছেন না, নাকি বুঝতে পারছেন না। তার মধ্যে পুত্র স্নেহ এবং স্বার্থ ভাবনা এমন ভাবে কাজ করে উঠেছে যে গান্ধারীর মতন ধর্মদর্শিনী নারী
তিনি পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি পাণ্ডবদের উপর ঈর্ষান্বিত হয়ে উঠেছেন। তিনি নিজের পুত্রের দুর্যোধনের গর্বিনী, তার 13 বছরের সেই পুত্রের দীর্ঘ 13 বছরের সেই রাজত্বের কথা বলে তিনি খানিকটা গর্ব অনুভব করতে চেয়েছেন, খানিকটা তিনি সেখান থেকে উষ্ণতা পেতে চেয়েছিলেন। তার ক্ষমতা, তার সৈন্য বল, তার সামর্থ্যের উপর তার একটা উষ্ণতা, একটা মায়া, একটা উত্তাপ সৃষ্টি হয়েছিল। তিনি ভুলে গিয়েছিলেন যে তার পুত্র অন্যায়, ভীষণ অন্যায়, সেটা তিনি স্বীকার করতে পারেন। কিন্তু এই জায়গাটাতেই যখন তিনি পাণ্ডবদের উপর ঈর্ষান্বিত হয়ে ওঠেন, সেখানটায় আমাদের কেমন আশ্চর্য লাগে। আর এখানেই গান্ধারীর প্রতিপদাকে আরো স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু গান্ধারী তো এটা বোঝেন না, কুন্তী যেভাবে তার পুত্রদেরকে মানুষ করেছিলেন, ধরে রাখতে সমর্থ হয়েছিলেন, সেটা গান্ধারী পারেন। অসম্ভব জেদকে যে প্যাশন বানিয়ে তোলা, প্রচন্ড ইচ্ছে, সেই ইচ্ছে শক্তিকে দুর্মোর করে তুলে ধরেছিলেন কুন্তী এবং তা সংক্রামিত করেছিলেন তার পুত্রদের মধ্যে। ইচ্ছে শক্তি, সেই সঙ্গে সপ্রতিভ, নিরহংকার, শ্রদ্ধাবান এবং বিনয়ী হয়ে ওঠা, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে চলা। এই যে বিনয়ের কথা বলছি, এই বিনয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে সৌজন্য বোধ। এই সৌজন্য বোধ রয়েছে পাণ্ডবদের মধ্যে। পাণ্ডবদের মধ্যে রয়েছে এক প্রচন্ড ইচ্ছে শক্তি। পাণ্ডবদের মধ্যে ধীরে ধীরে এই শক্তি অন্য পক্ষের অন্যায় ব্যবহারকে আরো জাগ্রত, উদ্যত করে তুলে দিয়েছিল। কিন্তু তারা ছিলেন নিরহংকার, সপ্রতিভ, শ্রদ্ধাবান এবং তাদের মধ্যে ছিল বিনয়, যাকে আজকের ভাষায় আমরা বলি সৌজন্যবোধ। এবং সেই সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, শতেক লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে তাদের সেই বনের পথে পথে পালিয়ে পালিয়ে বাঁচার মধ্যে দিয়েও তারা কিন্তু নিজেদের ইচ্ছে শক্তিকে এতটুকু নষ্ট হতে দেন। সেই সঙ্গেই তারা এগিয়েছেন এবং তারা জানতেন তাদের কোথায় থামতে হবে। সবিশেষভাবে তারা জানতেন কোথায় এগোতে হবে আর কোথায় থামতে হবে। জানতে হবে নিজের সীমাবদ্ধতা, পাণ্ডবের এটা জানতে, আর সেই জন্য সঠিক সময়ের জন্য তারা বিনিদ্র ছিলেন। এটি সমস্ত পাণ্ডবদের মধ্যেই কম বেশি ছিল। ছিল অর্জুনের মধ্যে, ছিল অবশ্যই যুধিষ্ঠিরের মধ্যে, ভীমের মধ্যে একটা অসম্ভব আসরিক শক্তি থাকলেও তারও যে প্রয়োজন ছিল, এবং সেই তার আসরিক শক্তিকে দুপাশ থেকে দুজনে নিয়ন্ত্রণ করে তাদের লক্ষ্য ভেদের দিকে এগিয়ে নিয়ে চলেছিল। এই অপরিশীলিত ক্ষাত্র শক্তি থেকে তাকে এতটুকু নষ্ট হতে না দিয়ে বরং তাকে দুপাশ থেকে দুই ভাই, জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ,
তাকে নিয়ন্ত্রণ করে তাদের লক্ষ্য জয়ের পথে এগিয়ে নিয়ে চলেছিল। এবং প্রত্যেক পাণ্ডবের মধ্যেই এই গুণগুলি ছিল, কম এবং বেশি। আর অহেতুক অপ্রয়োজনীয় কন্ট্রোভার্সিকে গুরুত্ব না দিয়ে নিজের পক্ষে অবিচল থাকা, আর এখানেই আসে একাগ্রতার প্রশ্ন। এটা তো পাণ্ডব জীবনের মধ্যে আমরা প্রত্যেক ভাইয়ের মধ্যে কম বেশি দেখেছি। সেখানে অর্জুন এক দিক দিয়ে একাগ্র, যুধিষ্ঠির আরেক দিক দিয়ে একাগ্র, ভীম একভাবে একাগ্র, নকুল এবং সহদেব। হ্যাঁ, বিরাট তিন পুরুষ রয়েছেন, তাদের বিশাল ক্ষমতাধর রয়েছেন। এক দিক দিয়ে জ্বলন্ত অপরাজিত যুধিষ্ঠির, অন্য দিক দিয়ে রয়েছেন ক্ষত্র শক্তিতে জাজ্বল্যমান সেকালে শ্রেষ্ঠতম বীর অর্জুন, যার মধ্যে নায়কোচিত সমস্ত গুণ বর্তমান, রয়েছেন বিশাল ক্ষমতাধর প্রবল সহ্য শক্তি সম্পন্ন ভীম। এদের তুলনায় খানিকটা নিষ্প্রভ হলেও কিন্তু অর্জুন বা সহদেবকে অস্বীকার করা যায়। এই তিন জ্যেষ্ঠ ভাইয়ের প্রবল উপস্থিতিতে এরা হয়তো খানিকটা ম্লান, কিন্তু তা বলে এদের দক্ষতা, এদের সহজাত গুণ, এদের ধৈর্য শক্তি, এদের বিনয়, এদের একাগ্রতা, এদের শ্রদ্ধাবোধ কোনোটাই কিন্তু কোনো অংশে ন্যূন নয়। এটাও আমাদেরকে বুঝতে হবে। বিরুদ্ধ পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে শির দ্বারা সোজা রেখে মুখোমুখি দাঁড়ানোর সাহস ছিল পাণ্ডব ভাইদের। একজনও কিন্তু পালিয়ে বাঁচেন শেখেন, একজনও কাপুরুষ ছিলেন না। আর সেই সঙ্গে সঙ্গে ছিল সততা, প্রশ্নহীন সততা এবং ধৈর্য। এই সততা এবং ধৈর্য, এই দুটি তারা লাভ করেছিলেন তাদের জননী কুন্তির কাছ থেকে। কুন্তী জীবনের মধ্যে এই দুটি সবিশেষ বর্তমান, সততা এবং ধৈর্য, সেই সঙ্গে শ্রদ্ধা। আমরা আসব এই স্ত্রী পর্বের শেষে, আমাদের আলোচনা করতে হবে কুন্তিকে নিয়ে, আলোচনা করতে হবে সে আশ্রমিক পর্বে, সেখানেও আমাদের কুন্তিকে নিয়ে আলোচনা করতে হবে। সেখানে দেখব কুন্তির অন্তর্জাত অগ্নি, সেই অগ্নির মধ্যে যেমন ক্ষত্র শক্তি আছে, তাকে আমরা বারবার বলেছি ক্ষত্র হৃদয়া। এই ক্ষত্র হৃদয়া রমণীর মধ্যে রয়েছে গভীর থেকে গভীরতম ধৈর্য শক্তি, সহ্য শক্তি রয়েছে, তার মধ্যে সততা, নিষ্ঠা এবং সম্ভ্রম বোধ ও শ্রদ্ধা। এই গুণগুলি তিনি আক্ষরিক অর্থে তার প্রত্যেকটি সন্তানের মধ্যে এবং তার মাতৃ সন্তানদের মধ্যেও তিনি অপূর্বভাবে সঞ্চারিত করতে পেরেছিলেন। আর পেরেছিলেন বলেই কুন্তির মধ্যে সেই জয়ের রূপটি এসেছে। তিনি জয়ী হতে পেরেছেন, তিনি তার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। লক্ষ্যে তিনি পৌঁছতে পেরেছেন কেবল নিজে নয়, তার সমগ্র পুত্রদেরকে নিয়ে। আর শুধুমাত্র তাই নয়, যাবজ্জীবন তিনি পাণ্ডু চিহ্নকে অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছেন সমস্ত বিপর্যয়ের মধ্যে, যা গান্ধারী পারলেন। সমস্ত পরিস্থিতি যখন গান্ধারীর অনুকূলে, সমস্ত রাজসুখ ঐশ্বর্যের মধ্যে তিনি যখন বর্তমান, আর ঠিক তার সম্পূর্ণ বিপরীত অবস্থার মধ্যে দাঁড়িয়ে, ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা, কুন্তী তার স্বামী, প্রিয় স্বামী
পাণ্ডু চিহ্নকে অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছে। অক্ষুণ্ণ রাখতে সমর্থন হয়েছেন পরীক্ষিতকে পর্যন্ত। কুন্তী আকুল হয়ে উঠেছিলেন। যেখানে যেখানে পাণ্ডু চিহ্ন বিলীন হবার সামান্যতম সম্ভাবনার রেখা দেখা দিয়েছে, সেখানেই কুন্তী কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। কোনো কম্প্রোমাইজ নয়। কিন্তু সততার প্রশ্নে আপোষ নয়। এতটুকু দুর্জনকে স্থান ছেড়ে দেওয়া নয়। অন্যায় বিরুদ্ধ পক্ষের সঙ্গে কোনো আপোষ নয়। অথচ সমগ্র যুদ্ধে মহাভারতের কবি কুন্তীকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। তিনি এক ধর্মযোদ্ধা, অস্ত্রহীন এক ক্ষত্র রমণী, যিনি পাণ্ডবদের সঙ্গে একই সঙ্গে আরেক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে তার সমগ্র জীবন ধরে, সেই ছোটবেলা থেকে, কন্যাবস্থা থেকে। তিনি আপোষহীন এক সংগ্রামী নারী। এই যুদ্ধ করতে করতে, অন্যায়ের সঙ্গে লড়তে লড়তে তিনি তার ছেলেদের মধ্যেও সেই শক্তিকে সঞ্জীবিত করতে পেরেছে, সঞ্চালিত করতে পেরেছে, সংক্রামিত করতে পেরেছে। সেই সঙ্গে এতটুকু মর্যাদা বোধ অক্ষুণ্ণ না করে, সততার প্রশ্নে এতটুকু আপোষ না করে, অথচ বিরুদ্ধ সমচাইতে শক্তিমান বিরুদ্ধ পক্ষের চোখে চোখ রেখে শির দ্বারা সোজা করে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে, সময় সঠিক সময়ে অপেক্ষা করে, মাথা ঠান্ডা রেখে ছিনিয়ে নিয়ে আসা নিজের অধিকার, এইটি সম্ভব করতে পেরেছেন কুন্তী বিদুলা করে। আর ঠিক এর উল্টো দিকে সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়েছে গান্ধারী। তিনি মনস্বিনী। তিনি নিজের মধ্যে ধর্মকে শুধু ধরে রাখতে পারেন, তিনি তার ধর্মবোধকে আপন সন্তানদের মধ্যে, নিজের স্বামীর মধ্যে তা সংক্রামিত করতে পারেন না বলেই আজ তিনি ঈর্ষায় জ্বলছেন। তার অন্তরে আজ অসূয়া, আজ ঈর্ষা, আজ ক্ষোভ, যা তার এতদিনের ধর্ম শক্তিকেও পর্যন্ত লণ্ডভণ্ড করে দিয়ে ভীষণভাবে দাঁত নখ প্রকাশ করে উদ্যত হয়েছে বেরোবার জন্য। তার জন্যই তিনি আজ সবাইকে সেই ক্ষোভ থেকে, অসূয়া থেকে, ঈর্ষা থেকে তিনি সবাইকে আজ যুধিষ্ঠির থেকে কৃষ্ণ পর্যন্ত এই সমস্ত অপরাজিত মহান ব্যক্তিদেরকে তিনি অভিসম্পাত করতে চাইছেন। এটা তার অক্ষম ঈর্ষা, এক বহিঃপ্রকাশ। প্রশ্নহীন সততা এবং ধৈর্য, সেই সঙ্গে মাথা ঠান্ডা রেখে মুখোমুখি দাঁড়ানোর সাহস, এই গুণই তো একজনকে কুশলী দক্ষ করে তোলে। যে কোনো বিশাল মাপের প্রতিদ্বন্দ্বীকেও কঠিন বার্তা পাঠাতে পারে তাদের কাছ থেকে সমীহ আদায় করতে। আর এটা সম্ভব নিজের ওপর বিশ্বাস, জাগ্রত আত্মবিশ্বাস থেকে। বাইরে নম্র, অথচ লক্ষ্যে আগ্রাসী, লক্ষ্য জয়ের পথে আগ্রাসী আবেগের বহিঃপ্রকাশ ঘটানো, এইটি পাণ্ডবদের অন্যতম গুণ। ব্যক্তি নয়, সমষ্টি। পাণ্ডবেরা কেউ একা একা প্রধান হতে চান, তারা সবাইকে নিয়ে পঞ্চ ভাইকে ধরে নিয়ে এগিয়েছে। আর লক্ষ্য করবেন যুদ্ধের সময়
পাণ্ডব সন্তানরা, দ্রৌপদীর 5 পুত্র কিন্তু একত্রভাবে যুদ্ধ করতেন। যুদ্ধে তারা বড় বড় বীরদেরকে হয় বধ করেছেন, নয় তাদেরকে সামরিকভাবে পর্যুদস্ত করেছে, এবং সেখানে দেখবে সবকটি পাণ্ডবপুত্র একসঙ্গে লড়ছে। যদি অশ্বত্থামার হাতে তাদের এরকম কালান্ত মৃত্যু না হতো, তাহলে এরাও, এই 5 ভাইও পঞ্চ পাণ্ডবের উপযুক্ত হয়ে উঠতে পারে। আমরা সেখানে পরীক্ষিত, ক্ষণজন্মা পরীক্ষিত, ক্ষীয়মান পরীক্ষিত, ক্ষীয়মান জনমে জয়ের মতন দুর্বল শাসকদেরকে পেতাম। আরেক বীর গাথা, আরেক বীরের বংশ আমরা, আরেকটি নতুন মহাভারত আমরা পেতে পারতাম যদি পঞ্চ পাণ্ডবের ঔরসে বীর্যে অগ্নিজাতা দ্রৌপদীর উদর থেকে জন্ম নেওয়া এই 5টি পুত্র বেঁচে থাকত। তাহলে আমরা আরেক নতুন মহাভারত অবশ্যই লাভ করতাম। দুর্ভাগ্য আমাদের, কোন যুদ্ধই কিন্তু একতরফা হয় না। সেখানে মন্দর সাথে ভালোরাও শেষ হয়ে যায়। জয়ীদের সাথে বিজয়ীরাও কিন্তু, জিতদের সাথে বিজয়ীরাও পর্যন্ত, পরাজয়ীদের সাথে বিজয়ীরাও কিন্তু একই রকম ভাবে হেরে যায়, একই রকম ক্ষয় হয়, একই রকম ভাবে তারা নিজেদের সমস্ত সম্পদ, আত্মীয় স্বজন সবই তারা হারিয়ে। একই পরিণাম হয় দুপক্ষে। এটা ভারতবর্ষের দুর্ভাগ্য। মহাভারতের যুদ্ধ অবশ্যই অপ্রতিরোধ্য ছিল, তা হতোই, কোনোভাবে তা আটকানো যেত, কিন্তু তার জন্য বহু মূল্য দিতে হয়েছে ভারতবর্ষ। কেবলমাত্র কৌরবরা না, পাণ্ডবরা শুধু নয়, পরবর্তী ভারতবর্ষ বীর শূন্য হয়ে গিয়েছে। ভারতবর্ষের সেই ক্ষত্র শক্তির যা মেরুদণ্ড, তা নষ্ট হয়ে গিয়েছে। পাণ্ডবদের মধ্যে আরেকটা গুণ ছিল অকৃতজ্ঞ না হওয়া। আবেগের বহিঃপ্রকাশকে তারা ঘটিয়েছে, অন্যায়ের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে। হারতে না শেখা যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তেমনি আরো বড় গুরুত্বপূর্ণ হলো বিফলতায় ভেঙে না পড়া। জীবনে সাফল্য পেতে হলে কোনো শর্টকাট হয় না। এই শর্টকাট পদ্ধতি নিতে চেয়েছেন দুর্যোধনেরা, শর্টকাট পদ্ধতি নিতে চেয়েছেন কর্ণরা। সেই জন্য কর্ণের মধ্যে এত গুণ থাকা সত্ত্বেও, দুর্যোধনের মধ্যে এত প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু নিষ্ফলের দলে নাম লিখিয়েছে। নিজের ওপর বিশ্বাস রেখে, নিজের শিক্ষার উপরে ভরসা রেখে, লক্ষ্যকে পাখির চোখ করে তপস্যায় নিরত হওয়া, আর এভাবেই সম্ভব মোক্ষ লাভ। আবেগকে পরিণত করতে হবে অদম্য জেদে, জেদকে আগুনে, সেই আগুন ছড়িয়ে দিতে হবে নিজের সমস্ত কর্মে। একজন সফল মানুষ তো অন্যেরও প্রেরণা হয়ে ওঠে। সবাই প্রতিভা নিয়ে জন্মায় না, কিন্তু সাধনা এবং একাগ্রতা অন্তর প্রতিভাকে দীপ্ত করে, প্রদীপ্ত করে। এইটি বুঝতে পারলেন না কৌরব জননী গান্ধারী। কৃষ্ণকে অভিশাপ দেবার সময় গান্ধারী বলেছিলেন, আমি যদি পতি শুশ্রূষা করে সামান্য তপস্যা ফল লাভ করে থাকি,
সেই তপস্যার সিদ্ধিতে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। পতি শুশ্রয়া জন্মে তাপ কিঞ্চিত দুপার্জিতম। এই জায়গাটায় আমরা প্রশ্ন রেখেছিলাম মহামতি ঠাকুর মশাই অনন্তলাল। এই শুশ্রূষা শব্দের অর্থ এখানে কি? গান্ধারী এই পতি শুশ্রূষা বলতে কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন মহাকবি গান্ধারীর এই উচ্চারিত শব্দের মধ্যে দিয়ে? পতি শুশ্রূষা, শুশ্রূষা অর্থ তো বলতে এখানে কি বোঝাতে চাইছেন মহাকবি? ঠাকুর মশাই একটু ভেবে যে কথাটি আমাদের কাছে বলেছিলেন সেটি গান্ধারীকে বোঝার আর একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেছিলেন, দেখুন, শুশ্রূষা বুঝতে আপনারা কায়িক বা মানসিক সেবা ভাববেন না। শুশ্রূষা শব্দের আরেকটি অর্থ হচ্ছে শোনার ইচ্ছে। শুশ্রূষা বাঁচার ইচ্ছে, জানার ইচ্ছে, ঠিক সেরকম ভাবে শোনার ইচ্ছে, ভোগ করার ইচ্ছে, ভোগাচ্ছা জিজিবিষা, সেই রকমের শুশ্রূষা। অর্থাৎ এখানে লক্ষ্য করবেন, ঠাকুর মশাই আমাদের বলছেন, ভালো করে লক্ষ্য করবেন আপনারা, সারাটি জীবন ধৃতরাষ্ট্র যা বলেছেন, যা বলতে চেয়েছেন, নীরবে তা শুনেছেন গান্ধারী। এই যে শোনা, এই শোনাটাই তার প্রতিসেবা। তিনি চুপ করে শুনেছেন, তিনি চুপ করে শুনে এসেছেন বলেই ধৃতরাষ্ট্র তার অন্তরের অসুয়াপ সংক্রামিত করতে সমর্থ হয়েছিলেন গান্ধারীর মধ্যে, যার ফল কুন্তির জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের জন্ম সংবাদ পাওয়া মাত্রই গান্ধারীর অসূয়াপন্ন হয়ে গর্ভমোচন। এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন। তিনি শুনে এসেছেন, চুপ করে বিনা প্রতিবাদে শুনে এসেছেন বলেই তার পুত্ররা এতটা অন্যায় হয়ে উঠেছে, এতটা অন্যায় হয়ে রাজ সিংহাসনে বসে একের পর অন্যায়কে প্রশ্রয় দিতে সক্ষম হয়েছেন ধৃতরাষ্ট্র। তিনি চুপ করেছিলেন বলেই পাণ্ডবদের ডেকে এনে রাজসভায় এর কপট পাশার আয়োজন করতে পেরেছিলেন ধৃতরাষ্ট্র, করতে পেরেছিলেন দ্রৌপদীর অসম্মান কৌরবেরা। তারপরে যা কিছু অন্যায় একের পর এক ঘটেছে, কিংবা তারও আরো বহু পূর্ব থেকে ভীমকে বিষ দেওয়া, পাণ্ডবদের সাথে দুর্ব্যবহার, যতুগৃহ দাহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারা, সবটাই করতে সমর্থ হয়েছিলেন পিতা এবং পুত্রগণ। কেবলমাত্র গান্ধারীর নীরবতা। গান্ধারী তো তখন একবারের জন্য প্রতিবাদ করেননি, সমস্ত তো তিনি জানতেন, শুনেছেন। যে খবর অন্যান্য অন্তঃপুরবাসীদের কাছে পৌঁছে যায়, সে খবর গান্ধারীর কাছে পৌঁছয়নি বা তিনি জানেন না, এটা হতে পারে না। তিনি তখন চুপ করেছেন। আর গান্ধারীর সাথে কুন্তির ব্যবহার থেকেও আপনারা স্মরণ করুন। দীর্ঘ এই 13 বছর কুন্তি যখন হস্তিনাপুরে ছিলেন বিদুরের গৃহে, কোথায় গান্ধারী তো একদিনের জন্য তার কাছে যাননি, একটি কথাও তিনি বলেননি। কিংবা তার পুত্ররা যখন বনবাসে যাচ্ছে দীর্ঘ 13 বছরের জন্য,
আকুলা বিলাপ্রতা সেই কুন্তিকে সান্ত্বনার একটি শব্দ উচ্চারণ তো গান্ধারী করেননি। এগিয়ে এসে তো তিনি কুন্তির পাশে দাঁড়াননি, তিনি প্রতিবাদিনী হয়েছিলেন। হ্যাঁ, রাজসভায় এসে তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু তখন তো সব হাতের বাইরে সব চলে গেছে। যথাসময় যথাকাল তিনি করেন। তিনি কুন্তির প্রতি এতটা অসুয়াপর কেন? কেন তিনি দীর্ঘ 13 বছরে একটি শব্দ উচ্চারণ করেননি কুন্তির প্রতি? কেন তাকে ডেকে নিয়ে আসেননি নিজের কাছে? এত অসুয়াতার কেন? এই সবই সেই তার শুশ্রূষার ফল। তিনি নীরবে শুনতেন ধৃতরাষ্ট্রের সমস্ত কথা। তিনি ভাবতেন পতির কথা শোনাটাই বুঝি পতি সেবা। আর এই পাতিব্রত্যের ধর্মের যে অর্থ গান্ধারী সারা জীবন বহন করে এসেছেন, তারই বিষময় ফল তার সমগ্র পুত্রের নিধন, তার সমস্ত বংশ নির্বংশ হয়ে যাওয়া। আর ঠিক অভিশাপ বাক্য যখন গান্ধারী উচ্চারণ করছেন, একবার চেষ্টা করছেন যুধিষ্ঠিরকে অভিশাপ দেবা, অভিশাপ দিচ্ছেন তিনি কৃষ্ণকে। তার ভেতর থেকে গান্ধারীর অন্তরাল চরিত্রটাকে আমরা খুব পরিষ্কার ভাবে বুঝতে পারি। গান্ধারীর এই অভিশাপ বাক্য উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ঈষৎ হেসে বললেন, আমার বংশ যেভাবে ধ্বংস হবে সেটা আমি জানি। আমার জ্ঞাতি বন্ধুরা যে কাজটা নিজেরাই করবে সেটাও আমি জানি। তার জন্য কোনো অভিশাপ বাক্যের প্রয়োজন নেই। গান্ধারীর অভিশাপ বাক্য উচ্চারণকে সম্পূর্ণ উপেক্ষা করে কৃষ্ণ বললেন, যে অন্যায় করে কৌরবেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করে শেষ হয়েছে, ঠিক একই রকম অন্যায় ব্রতী হয়েছে আমার বংশের লোক। তাদের মধ্যে সেই অমর্ষ, সেই অসূয়া, সেই উগ্রতা তাদেরকে শেষ করবে, এটা আমি জানি। আপনি সেখানে এই অভিশাপ বাক্য উচ্চারণ করে তাকে খানিকটা উদ্দীপিত করেছেন মাত্র। জানে হাম এদপ এবং চীর্ণং চরসি শুভ্র, আপনি তাকে খানিকটা পিষ্ট করেছেন। এই পর্যন্ত তাদের মধ্যে যে বিবাদ, তাদের যদুবংশের নিজেদের মধ্যে যে অসূয়া, তাদের মধ্যে যে উগ্রতা, তাই তাদের ধ্বংসের পক্ষে যথেষ্ট। সেখানে আপনার অভিশাপের কোনো প্রয়োজনই নেই। পরস্পর কৃতং নাশং ইয়ত প্রাশন্তি যাদবা। অভিশাপের যৌক্তিকতাকে এক মুহূর্তে অস্বীকার করলেন, উড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণ। বললেন, নিজেদের মধ্যে ঝগড়া করাটাই বংশনাশের মূল কারণ। সেটি করেই আপনার বংশ, কৌরব বংশ যেমন ধ্বংস হয়েছে, একইভাবে আত্মকলহে প্রবৃত্ত হয়ে অতি দর্পিতা, অতি কলহ প্রণয় পরায়ণতায়, অতি কলহ পরায়ণতা এই যদু বংশ ধ্বংস হবে। কৃষ্ণ যেটি বলতে চাইছেন, আত্মকলহ হচ্ছে বংশনাশের মূল কারণ, যা গান্ধারীর পক্ষেও সত্য, তা যদুকুলের পক্ষেও সত্য। অর্থাৎ কৃষ্ণের পক্ষেও যা সত্য, কৌরব পক্ষের ক্ষেত্রে তাই একই রকম ভাবে সত্য। কৃষ্ণ এবার
কোন গান্ধারীকে বেশ কঠিন কথা শোনাল, কোন শ্রদ্ধা অবকাশ না রেখে। তিনি বললেন, শোকতপ্ত ধূলিসজ্জা ছেড়ে আপনি উঠে বসুন, অত শোক করে, অত অভিশাপ দেবার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের দোষেই এত মানুষের মৃত্যু ঘটেছে, নষ্ট হয়েছে এই বংশ। এই যে পুত্র আপনার দুর্যোধন, তার মতন দুরাত্মা আর কেউ অদ্বিতীয়। ঈর্ষা, অসূয়া, অহংকার, অভিমানে দুর্যোধনের সমস্ত অপকর্মের তার এই বংশ এবং তার সমস্ত বীরেদের মৃত্যুর মূল কারণ। আপনি তার পুত্রের ভালো গুণগুলোকেই মনে রেখেছেন, তার কাজগুলোকে আপনি প্রশংসা করছেন। দুর্যোধনং পুরস্কৃত্য দুষ্কৃতং সাধুমন্যসে। কিন্তু আপনার এই অন্যায় ছেলে সমস্ত সজ্জনদের সাথে যে একের পর এক নিদারুণ নিষ্ঠুরতা করে চলেছে চিরকাল ধরে, বৃদ্ধ সজ্জনের শাসনের বাইরে চলে গেছে, যে সেখানে তো আপনার যে দোষ রয়েছে, আপনার যে খামতি রয়েছে, সেটা আপনি নিজে দেখছেন না। আপনার প্রশ্রয়ে তো আপনার ছেলে আজকে এত বড় অন্যায় দুর্জন হয়ে উঠেছে। আর সেই দোষ আপনি নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেবার জন্য আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন। কথম আত্মকৃতং দোষং মধ্যদা তুমি হচ্ছেসি। গান্ধারীকে এত কঠিন ভাবে কথা কেউ বলেন যেমন ভাবে কৃষ্ণ বলছে। গান্ধারী নিজের ছেলেদের দোষগুলো ওপর বলেছেন বটে, কিন্তু এতটা তলিয়ে দেখেন। তিনি এই কথাটা বিস্মৃত হয়ে গিয়েছেন যে আত্মকৃত অন্যায়ের ফলে, অমনোযোগিতার ফলে, আত্মদোষের ফলে, নিজের কর্তব্য যথাসময়ে পালন না করার ফলে তার এই এত বড় ক্ষতি। সমস্ত সংসারের বিপুল ক্ষতির একমাত্র কারণ তার পুত্র, আর সেখানে তিনি দাঁড়িয়ে আছেন তার আত্মকৃত অপরাধ। তিনিও কম দোষে দোষী নন। আর সেই দোষগুলোকে অনুভব না করে তিনি কখনো ভীমকে অভিযুক্ত করছেন, কখনো যুধিষ্ঠিরকে অভিশাপ দেবার কথা ভাবছেন, তিনি কৃষ্ণকে অভিশাপ দেবার মতন ধৃষ্টতাও দেখাচ্ছেন। কৃষ্ণ এতক্ষণ গান্ধারীকে সহ্য করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যখন বিনা কারণে তিনি অভিশপ্ত হলেন, তখন কৃষ্ণ দেখলেন একে সত্য কথা শোনানো দরকার। কঠিন কথা কঠিন ভাবে তাকে তার সামনে উচ্চারণ করে তাকে সঠিক পথে নিয়ে আসা প্রয়োজন, না হলে এর পুত্র শোক প্রশমিত হবে না। তিনি গান্ধারীর প্রত্যেকটি দোষ এক এক করে উচ্চারণ করে আবার উচ্চারণ করলেন সেই চিরন্তনী দার্শনিক প্রজ্ঞাজাত সেই অপূর্ব বাক্য। বললেন, মৃত মানুষের জন্য শোক করা অর্থ অপরিহার্য অতীত নিয়ে শোক করা, আর তার অর্থ দুঃখের উপর দুঃখ ভোগ করা, একসঙ্গে দুটো অনর্থ লাভ করা। দুঃখে না লভনে দুঃখং দাবানর্থ প্রপদ্যতে। এই সত্য বাচনের পর কৃষ্ণ গান্ধারীকে বলছেন, মনে রাখবেন, একজন ক্ষত্রিয় রমণী সন্তান গর্ভে ধারণ করে যুদ্ধে গিয়ে মারা যাবে বলে। এই জায়গাটা আপনি কি করে ভুলে যাচ্ছেন?
আপনি নিজের শোকের দিকে মন দেবেন না। আপনার অপরাধেই বহু মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে। আপনি মনে রাখবেন, পুত্র তপস্যা করবে বলেই একজন ব্রাহ্মণী পুত্রকে গর্ভে ধারণ করেন। যেমন সন্তান ভার বহন করবে বলে এক গাভী গর্ভ ধারণ করে, পুত্র ভার নিয়ে দ্রুতগামী হবে বলেই অশ্বী গর্ভ ধারণ করে, পুত্র সেবা করবে বলেই শূদ্রাণী গর্ভ ধারণ করে, পুত্র পশু পালন করবে বলে বৈশ্যকর্ম করে বলেই বৈশ্য স্ত্রী গর্ভ ধারণ করে, এবং পুত্র যুদ্ধে নিহত হবে বলেই আপনার মতন একজন ক্ষত্রিয় রমণী গর্ভ ধারণ করে। তপহর্তনীয় ব্রাহ্মণী ধত্তে গর্ভ গর্ভরাড়ং ধাবিতারং তুরঙ্গ শূদ্রদাসং পশুপালং চ বৈশ্যা বধর্থিয়ং তদ্ধিধা রাজপুত্রী। গান্ধারী চুপ করে গেলেন। কৃষ্ণের কথা, কঠিন কথা শুনে গান্ধারী আর একটি কথাও উচ্চারণ করলেন না। তার সত্যি আর কিছু বলার নেই। তিনি মুহূর্ত শোকপুত্র হারিয়ে সাময়িকভাবে তিনি আত্মবিস্মৃত হয়েছিলেন। সেই মনস্বিনী গান্ধারী তিনি আবার নিজের স্বরূপে ফিরে এলেন। তিনি প্রতিষ্ঠিত হলেন তার মনস্বিনতা। অনন্ত শোকের মধ্যে তিনি অনুভব করলেন তার অন্যায়, তার পুত্রের চিরন্তন অন্যায়গুলো তিনি উপলব্ধি করতে পারলেন। আর এই অন্যায় উপলব্ধি করার শক্তি আছে বলেই তিনি ধর্মদর্শী, তিনি মনস্বিনী। এই কঠিন কথা বলে তার বিবেককে আবার জাগ্রত করে দিতে সম্ভব হয়েছিলেন শ্রীকৃষ্ণ। আর তার বিবেক জাগ্রত ধর্মনিত্য ছিল বলেই তিনি ধর্মদর্শিনী, তিনি মনস্বিনী। কিন্তু যুদ্ধ শেষে তো সব শোক শান্ত হয় না, সমস্ত বেদনা মুছে যায় না, সব ক্ষতি পূরণও হয় না। যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই অপূরণীয় বেদনা, অপূরণীয় শোক, অপূরণীয় ক্ষতি, এক মৃত্যুর মহামিছিল। নমস্কার।